রাজ, এই সময়? এই শিবানী রাজের পিছনে কেন যাচ্ছে? আমায় কিছু একটা করতেই হবে। শিবানী আমার খেলা শেষ করার আগে আমি ওর খেলা শেষ করে দিচ্ছি। রাজ আবার কোথায় চলে গেল? হে মহাদেব, এখন আমি কি করব? কে আছে? আমি এখানে চলে এসেছি। তুমি ডেকেছিলে। তুমি কোথায়? দেখতে পাচ্ছি না কেন? আমরা বরং ভোলানাথের কাছে ক্ষমা চেয়ে নিই। বাবা? না, বাবা হতে পারে না। তাহলে বাবা নাকি বাবার মতো অন্য কেউ? আমি তো ঠিক করে দেখতে পেলাম না। যদি আমার ধারণা সত্যি হয় আর সে চতুর্থ খুনি বাবাই হয়, তাহলে নন্দিনী বাবাকেও মেরে ফেলবে। তোকে ওর উপর নজর রাখতে বলেছিলাম না? নাকি বাইরে বসে খৈনি টেপার জন্য? সামান্য একটা কাজ বলেছিলাম, তাও পারলি না? কোথায় গেছিলিস? স্যার, আমরা তো ওর দিকে নজর রাখছিলাম, কিন্তু হঠাৎ করে কোনো একটা ধুলোর ঝড় এলো আর উধাও হয়ে গেল। আরে তোরাও কেন এই ধোঁয়ার ঝড়ে হারিয়ে গেলি না? যা এখান থেকে। কিন্তু গেলটা কোথায়? আগে আমি পুরো শক্তিটা পেয়ে যাই, তারপরে সবার আগে ওর কাজটা পণ্ড করব। প্রিয়া, ত্রিশূল। কিন্তু তুমি এই ত্রিশূলটা নিয়ে এখন কি করবে? এটা তো ইচ্ছাধারী নাগ নাগিনকে মারার জন্য ব্যবহার করা হয়। আমি জানি যে এসব যা কিছু ঘটছে এই সব কিছু রাগিনীর জন্য হচ্ছে। ওকে আগে ছেড়ে দিয়ে আমি খুব ভুল করেছি। এবার সময় হয়েছে যে আমি সেই ভুলটাকে শুধরে নিই। কিন্তু ওকে মেরে ফেলাটা এতটা সহজ হবে না, কারণ ও ওর শয়তানি বুদ্ধি দিয়ে মৃত্যুকেও হারাতে পারে। কিন্তু এবার জেতা ছাড়া আমার কাছে আর অন্য উপায় নেই। মহাদেব তোমার সঙ্গে থাকুক। প্রিয়া, যেই মুহূর্তে রাজবাড়ি পৌঁছবে তুমি আমাকে জানাবে। ঠিক আছে। এবার আমার হাত থেকে রাগিনী তোকে আর কেউ বাঁচাতে পারবে না। এবার আমায় যে করেই হোক
রাগিনীকে এই মৃত্যু চক্রের মধ্যে আনতে হবে। ও যেই মুহূর্তে এখানে পা রাখবে ওর মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, কারণ এই চক্রের মধ্যে আসার পর ওই চক্রের বাইরে আর যেতেই পারবে না। তখন ওকে মারা আমার কাছে সহজ হয়ে যাবে। রাগিনী, কোথায় তুমি? তোমাকে নাগলোকের নাগরানী ডাকছে। তুমি এই মুহূর্তে যেখানেই থাকো আমার সামনে এসে উপস্থিত হও। রাগিনী! এই শিবানী নিজের নাগ মন্ত্রের জালে আমাকে ফাঁসিয়ে নিজের কাছে ডাকছে। আমি যাই করি না কেন এই মন্ত্রের শক্তির হাত থেকে বাঁচতে পারবো না। কি হলো নন্দিনী? আমাকে তোর এত মনে পড়ছিল যে আমাকে এখানে আসতে বাধ্য করলি? আমি তোমার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি রাগিনী। আমি বুঝতে পেরে গেছি যে রাজকে বিয়ে করার জন্য যদি কেউ যোগ্য হয় সেটা শুধুমাত্র তুমি রাগিনী। আমি আজ পর্যন্ত রাজকে কি দিয়েছি? দুঃখ আর কষ্ট ছাড়া। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখান থেকে চলে যাব। আর আমি এটা চাই যে তুমি রাজকে বিয়ে করে নাগলোকের নাগরানী হয়ে যাও। তুমি হয়তো ভাবছো যে এসব কিছু আমি কেন করছি। এই সব কিছু আমি শুধুমাত্র রাজের জন্য করছি। তুমি রাজকে সুখে রাখবে তো রাগিনী? ওর ওপর যেন কষ্টের বিন্দু মাত্র ছায়া না পড়ে। আর অনেক অনেক ভালোবাসা দিও রাজকে। আজ হঠাৎ এভাবে পাল্টে গেল কি করে? এটা ওর কোনো চালাকি নয় তো? পরীক্ষা করতে হবে। তুই এত সহজে হার মেনে নিতে পারিস না। আজ এই নাগিনের একই রূপ দেখছি আমি। ওটা তুই ছিলিস তো যে চিৎকার করে বলছিল যে আমি যে অপরাধ করেছি তার শাস্তি আমায় দেবে? তাহলে আজ কি হলো? ভুলে গেলি সবকিছু? আমি সবকিছু ভুলে যেতে চাই রাগিনী। রাজকে কষ্ট দিয়ে আর তোমার উপর প্রতিশোধ নিয়ে আমি কিছুতেই শান্তি পাবো না রাগিনী। নাগার্জুনের সাথে যেটা হয়েছে সেটাও ভুলে যাবি তুই? আমি কোনো কিছুই মনে রাখতে চাই না। আমি শুধু এটুকু চাই যে তুমি প্রত্যেক মুহূর্তে রাজের সঙ্গে থেকো। আর হ্যাঁ, নাগমণিকে নাগলোকে পৌঁছে দিও। ভাগ্যে নাগার্জুন আর শিবানীর এক হওয়া লেখা নেই। এই কঠিন সত্যটা আমি স্বীকার করে নিয়েছি। আমাকে কথা দাও রাজকে তুমি ভালোবাসবে। এই রাগিনী নিজের রাজের জন্য সবকিছু করতে পারে। অভিনয় করছিলি আমার সাথে। ঠকিয়ে তুই আমায় এই মৃত্যু চক্রে আনতে চেয়েছিলি শিবানী। এই সব কিছু করে তুই নিজের মৃত্যুকে ডেকে এনেছিস শিবানী। শেষবারের মতন মনে করে নে মহাদেবকে, কারণ এখন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মৃত্যু অবশ্যই করা নেড়েছে, আমার দরজায় নয় বরং সেটা তোর দরজায় রাগিনী।
নাগ লোকের নাগ নাগিনদের ঠকানোর জন্য, আমার আর আমার রাজের মাঝখানে আসার কথা ভাবার জন্য। আজ আমার প্রতিশোধ পূর্ণ হলো, আর রাগিনীর মতো পাপীর বিনাশ হলো। হর হর মহাদেব। আমরা জিতে গেছি প্রিয়া, আমি রাগিনীকে মারতে সফল হয়েছি। এটা তো খুব ভালো খবর। ওই শয়তানের মৃত্যুতে আমাদের রাস্তা পরিষ্কার হয়ে গেল। মহাদেব আমাদের অনেক সাহায্য করেছেন। রাজ কি ফিরে এসেছে? না, এখনো তো আসেনি। আজ মাঝ রাতের মধ্যে রাজের স্মৃতিশক্তি ফিরে আসা আমাদের জন্য খুবই প্রয়োজন, না হলে নাগ লোক ধ্বংস হয়ে যাবে আর আমরা নাগমণি চিরকালের জন্য হারিয়ে ফেলবো। শিবানী, হয়তো রাজ ফিরে এসেছে, কিন্তু ওকে খুব অস্থির লাগছে। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ওখানে আসছি। হ্যাঁ, মা! আরে কি হয়েছে? মা, বাবা বাড়িতে আছে? না, উনি তো কাজে বেরিয়েছেন। হয়েছেটা কি? আমি যা দেখেছি তা সত্যি হতে পারে না। বাবা চতুর্থ খুনি হতে পারে না। আরে কি এত ভাবছিস তুই? মা, সত্যি করে বলো, বাবা 20-21 বছর পুরনো কোনো নাগ নাগিনের ঘটনার ব্যাপারে বলেছিল? না, এরকম কিছু তো বলেনি, কিন্তু কি হয়েছে সেটা তো বল। আগে তুমি আমাকে এটা বলো যে বাবা বড় মালিকের বন্ধুদের কবে থেকে চেনেন? মানে বিকাশ বাবু, মনোহর বাবু, আব্দুল বাবু, ওই আগে থেকে চিনতো নাকি চাকরি পাওয়ার পরে? আরে না রে বাবা, আগে থেকে কি করে জানবে? যখন থেকে বড় মালিকের কাছে কাজ করতে গিয়েছে তখন থেকেই জানে। কিন্তু তুই এত জিজ্ঞাসাবাদ কেন করছিস? মা, এখন আমি কিচ্ছু বলতে পারবো না। রাজ, আরে ওর আবার কি হলো? আর ওকে অত চিন্তিত লাগছে কেন? আর নাগার্জুনের হত্যাকারীদের সঙ্গে ও লক্ষণ আঙ্কেলের নাম জুড়ছে কেন? এমন কি হয়েছে যার জন্য ও এসব জানতে চাইছে? না, আমি যে মুখটা দেখেছি সেটা বাবার হতে পারে না। কিন্তু যদি হয় তাহলে নন্দিনী বাবাকে ছাড়বে না। মহাদেব, একই সংকটে ফেললে কোনো পথ দেখাও। হ্যাঁ বড় মালিক। রাজ, তুই কোথায়? তাড়াতাড়ি আয়, আমার জরুরি কথা আছে। রাজ, কি হয়েছে বড় মালিক? আপনি আমাকে এখানে ডাকলেন, তাও এত তাড়াহুড়ো করে? তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে নন্দিনীর ব্যাপারে। খুব ভালো হয়েছে তোর বিয়েটা কালকে ভেঙে গেছে। তোর প্রাণ সংশয় হতে পারত, মৃত্যু তো শিওরে দাঁড়িয়েছিল। এটা তো ভগবানের অনেক অনেক দয়া যে তুই প্রাণে বেঁচে গেছিস। কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। বাবা, আসলে তোকে আমি একটা সত্যি কথা বলতে চাই। এই যে নন্দিনী আছে না, ও কোনো সাধারণ মানবী নয়, ও হচ্ছে একজন ইচ্ছাধারী নাগিন। এই কথাটা বড় মালিক কি করে জানতে পারলেন যে নন্দিনী একজন ইচ্ছাধারী নাগিন? আমরা ভেতরে কেন যেতে পারছি না? বড় মালিক, আপনি এসব কি বলছেন? আর আপনি কি করে জানলেন ও নাগিন? বাবা পঞ্চশীল মারা যাওয়ার আগে আমাকে সব কথা পরিষ্কার বলে গেছে। আসলে বাবা পঞ্চশীল নন্দিনীর ব্যাপারে সবকিছু জেনে গেছিল, সেই জন্য নন্দিনী ওকে মেরে ফেলেছে। আমাদের পরিবারের সামনে অনেক বড় বিপদ এগিয়ে আসে। ও আমাদের পরিবারের কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। তোকে আমার একটা ছোট্ট কাজ করতে হবে। তুই যদি চাস যে আমাদের পরিবার সুরক্ষিত থাকবে, আমাদের কারোর গায়ে আঁচড় না পড়ে, তবে তোকে ওই নন্দিনীকে মারতে হবে।
বড় মালিক, তার আগে আমি আপনার থেকে কিছু জানতে চাই। ওই নাগিনের সঙ্গে আপনাদের কি শত্রুতা? আসলে ও একটা অনেক বড় ভুল বুঝে চলেছে। অনেক বছর আগে কোন একটা নাগকে 5 জনে মিলে মেরে ফেলেছিল। ওই নাগটা ছিল ওর পরিচিত। ওর মনে ধারণা হয়েছে যে 5 জনের মধ্যে আমিও ছিলাম। সেই জন্য আমার 3 বন্ধুকে মেরে দিয়েছে আর এখন আমার পেছনে পড়ে আছে। এখন আমাকে মারতে চায়। কিন্তু বাবা, সত্যিটা হলো এই যে ওই যে কথায় বলে না, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক সেইভাবে আমিও ওর কুনজরে পড়েছি। তুমি ঠিকই বলেছিলে, আনন্দ ঠাকুর এবার তোমার আসল রূপটা জেনে ফেলেছে আর নিশ্চয়ই ও কোনো মন্ত্র জাল তৈরি করেছে যাতে আমরা ভেতরে না যেতে পারি। আমি অনেক বড় বিপদের মধ্যে আছি, তুই কোনোভাবে আমাকে বাঁচিয়ে নে। আমি তোকে সত্যি কথা বলছি, ওই নাগিনের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমি কিচ্ছু করিনি। বড় মালিক ঠিকই বলছেন, বন্ধুদের জন্যই উনি ফেসে গিয়েছিলেন, কিন্তু উনি কিছুই করেননি। ওনার 2 বন্ধুই ওই খুন করেছিল আর ওরা বড় মালিকের উপরে দোষ চাপিয়ে সব বিদেশে চলে গেছেন। বাবা, তুমি আমার দিব্যি করে বলো তো, তুমি যা কিছু বলছো সত্যি বলছো? আমি তোর মাথা ছুঁয়ে বলছি, আমি মিথ্যে কথা বলছি না। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটা কথা দিচ্ছি। এবার আমি নন্দিনীকে শেষ করেই ছাড়ব। কোথায় আছো তুমি? আমার তোমার সঙ্গে দরকারি কিছু কথা আছে। তুমি পাহাড়ের মন্দিরে দেখা করতে পারবে? ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। লক্ষণ, আজ তুমি যে আমার নুন খেয়েছো তার প্রমাণ দিলে। তুমি আজ তোমার নুনের দাম শোধ করে দিলে। একবার আমি অমর হয়ে যাই, ওই নাগমণিটা আমার হাতে আসুক, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি তোমার এই কাজের আমি অনেক বড় পুরস্কার দেব। আচ্ছা মালিক। রাজ, এসব কি? আমাকে ঢাল বানিয়ে তুমি তোমার প্রতিশোধ ওই 3 জনের থেকে নিয়েছো। জানি না আরো কতজনকে হত্যা করবে তুমি। বলো নন্দিনী, শেষবারের মতো তোমায় জিজ্ঞেস করছি, আমাকে সব সত্যি সত্যি বলে দাও। তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন রাজ? ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে তুমি অসহায়, তাই আমিও অসহায় তোমাকে হত্যা করার জন্য। আমার সবকিছু মনে পড়ছে। আমাদের ভালোবাসা, আমাদের মিলন। আজ আমাদের এক হওয়ার সময় চলে এসেছে। তুমিই হবে আমার মহারানী, এই নাগলোকের মহারানী। বড় মালিক, আমার ওই মণিটা চাই। শেষ সুযোগ দিচ্ছি, চলে যাও এখান থেকে। এটা ঠিক হচ্ছে না বড় মালিক, এখনো দেরি হয়ে যায়নি। চলুন বাড়ি ফিরে যাই, পুজো করে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন। বড় মালিক আমাকে হত্যা করেছে।
শিবানী, আমার শিবানী, নাগার্জুনের শিবানী। তোমার সব মনে পড়ে গেছে। মহাদেব তোমাকে সবকিছু মনে করিয়ে দিয়েছেন। শিবানী, আসল খুনি বড় মালিক। আর দ্বিতীয়জন? দ্বিতীয়জন আমার বাবা, যে ওই চারজনকে আটকাচ্ছিল। আনন্দ ঠাকুর। তার মানে এই সমস্ত খেলা আনন্দ ঠাকুরের ছিল। এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আর এখন তো আমার সঙ্গে আমার নাগার্জুন আছে। মহাদেবের অনেক কৃপা, ওরা দুজনে ঠিক আছে। রাজ নন্দিনীকে খুন করেনি।